নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে ব্রণ। এই ব্রণ যখন আমাদের মুখে হয় তখন আমাদের মুখটা দেখতে খুবই খারাপ লাগে আর মুখের গ্লেজ কম হয়ে যায়। তো এই ব্রণ ট্রিটমেন্ট চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো এই ব্রণকে ঠিক করে দেয়। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি আর এক এক করে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্টে আমরা জেনে নেব যে ব্রণ কি। ব্রণ হচ্ছে একটা কন্ডিশন, যে কন্ডিশনে হচ্ছে যে হেয়ার আমাদের ফলিকুল আছে, এই ফলিকুলগুলো যখন অয়েল, ব্যাকটেরিয়া আর ডেড স্কিন সেল একসাথে হয়ে যায়, একসাথে বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, তো এই কন্ডিশনকে বলে ব্রণ বা পিম্পলস। এই ব্রণ বা পিম্পল কোন কারণের জন্য হয়? ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি কারণের জন্য হতে পারে, হরমোনাল চেঞ্জেস কারণের জন্য হতে পারে, যেমন পিউবার্টি এজে হয়, প্রেগন্যান্সির সময়ও কারো কারো হয়, আর মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময়তেও হয়। আর হচ্ছে জেনেটিক্যালি কারণ, फैमिली हिस्ट्री का कारण वजह से होते पारे, আর হচ্ছে ডায়েট আর লাইফস্টাইল চেঞ্জেস करने का कारण वजह से होते पारे। তো এই সব কারণের জন্য ব্রণ হতে পারে। কি কি কারণ? একটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, একটা হচ্ছে ডায়েট এন্ড লাইফস্টাইল চেঞ্জেস, আর জেনেটিক্যালি বা ফ্যামিলি হিস্ট্রি। এই যে ব্রণ আর পিম্পল কত ধরনের? ব্রণ আর পিম্পল হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে প্যাপিউল, একটা হচ্ছে প্যাস্টুলার, আর একটা হচ্ছে নোডিউল, আর একটা হচ্ছে সিস্ট। এই চার টাইপের বা চার ধরনের পিম্পলস হয়। এবার আমরা আসবো যে পিম্পলস এই যে আমাদের হয়, তো এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি? এই পিম্পল কোন কোন জায়গায় বেশি হয়? সব থেকে বেশি মুখে হয়, বুকে হয়, পিছনের দিকে হয়, শোল্ডার জয়েন্টে হয়। এবার যদি ব্রণ বা পিম্পলস হয় তাহলে আমরা কি করব? যখন ব্রণ হবে তখন আমরা কি করব? হোমিওপ্যাথিক চিকিৎসা করাবো অবশ্যই, কারণ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে, হোমিওপ্যাথিক মেডিসিনে কোনো সাইড এফেক্ট নাই। এ পুরো রোগকে একদম গোড়া থেকে নির্মূল করে দেয়। এবার হোমিওপ্যাথিক যে চিকিৎসা, এটা ইন্ডিভিজুয়ালাইজেশন মানে করতে হয়, মানে আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা সিমটম ওয়াইজ, লক্ষণ ওয়াইজ ওষুধ নিতে হয়। তো এক নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ, যেটা ব্রণের জন্য খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকা। এই ক্যালকেরিয়া ফসফোরিকা হচ্ছে পাস্টুলার অ্যাকনি, মিন্স হচ্ছে পাস্টিল অ্যাকনি। যে ব্রণগুলোতে পুঁজ হয়ে যায়, সেই ব্রণগুলোর ফেটে যায় পুঁজ হয়ে, মানে পুঁজ হয়ে যায় যে ব্রণগুলো, তার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফোরিকা হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো, গুরুত্বপূর্ণ। নেক্সট যে ওষুধ, সেটা হচ্ছে হেপার সালফ হোমিওপ্যাথিক ওষুধ। যখন ছোট ছোট গোলাপি কালারের ব্রণ হয়, আর সেই ব্রণগুলো খুবই মানে পেনফুল হয়, ব্যথা ব্যথা লাগে, আর কি হয় যে পাঁচ প্রমায় পুঁজ হয়ে যায়, সেটা অনেক সময় পেটে বার হতে থাকে। তো এইরকম ব্রণের জন্য আমরা হেপার সালফ হোমিওপ্যাথি মেডিসিন নিতে পারি, ব্যবহার করতে পারি। তিন নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ, সেটা হচ্ছে সিলেশিয়া হোমিওপ্যাথিক ওষুধ। ব্রণ হওয়ার পর আমাদের স্কিনের মধ্যে যে একটা কালো দাগ পড়ে যায়, স্কারিং কে চিকিৎসার জন্য হেপার সালফ হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন। চার নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে পালসেটিলা। কেউ কেউ কখনো কখনো ফ্যাটি ফুড বা রিচ ফুড খাওয়ার কারণ বাজে মুখে অনেক সময় ব্রণ হয়, আর এই ধরনের ব্রণকে চিকিৎসার জন্য পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। আবার কখনো কখনো কারো কারো মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় হয়, পিউবার্টি এজে হয়, তো এই ধরনের পিম্পল বা ব্রণকে চিকিৎসার জন্য আমরা পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি। নেক্সট যে হোমিওপ্যাথিক ওষুধ, সেটা হচ্ছে আর্টিয়াম ল্যাপ্পা হোমিওপ্যাথিক ওষুধ। ব্রণ বা পিম্পলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ, এই ওষুধটাকেও ব্যবহার করতে পারেন। এর পরের যে ওষুধ, সেটা হচ্ছে বালবেরি সিকুইফেলিয়াম।
বারবেরি সিকুইফোলিয়াম হোমিওপ্যাথিক ওষুধও খুব গুরুত্বপূর্ণ ওষুধ ব্রণের জন্য। যখন আমাদের মুখে অনেক ব্রণ হয়, বুকে ব্রণ হয়, পিছনে ব্রণ হয়, ব্যাক সাইডে শোল্ডারে ব্রণ হয়, তো এই ব্রণ ট্রিটমেন্টের জন্য বারবেরি সিকুইফোলিয়াম হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। নেক্সট যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে ক্যালিব্রোমেটাম। ক্যালিব্রোমেটাম হোমিওপ্যাথিক ওষুধও ব্রণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। নেক্সট যে ওষুধটা সেটা হচ্ছে সোরাইনাম। এই সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধও ব্রণ ঠিক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। ব্রণ চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে সোরাইনাম। তো বন্ধুরা, এইসব ওষুধ আমরা কিভাবে ব্যবহার করতে পারি? যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন। যেমন আপনি সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন, তো কিভাবে ব্যবহার করবেন? সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধ 6 পাওয়ার ব্যবহার করতে পারেন, 30 পাওয়ার ব্যবহার করতে পারেন, 200 পাওয়ার ব্যবহার করতে পারেন। যদি 30 পাওয়ার ব্যবহার করেন তাহলে কিভাবে ব্যবহার করবেন? 2 ফোঁটা ডাইরেক্ট জিভে, সকালে একবার কিছু খাবার পর, দুপুরে একবার কিছু খাবার পর, সন্ধ্যেবেলা একবার কিছু খাবার পর, এইভাবে দিনে 3 বার 4 থেকে 5 দিন নিতে পারেন। 1 মাস বন্ধ করে দেবেন, 1 মাস পরে ফের দিনে 3 বার 4 থেকে 5 দিন ব্যবহার করবেন। এইভাবে 3-4 বার ব্যবহার করলে ব্রণ বা পিম্পলস পুরো ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ব্রণ কি, কোন কারণের জন্য হয়, এর টাইপ কি কি, আর কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এর চিকিৎসার জন্য আমরা ব্যবহার করি, এসব নিয়েই আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে দেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তবে আমি বলতে চাই এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেটিভ এন্ড এডুকেশনাল পারপাসই অনলি। যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন, তবে সেলফ মেডিটেশন করবেন না। তবে বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।